বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে আলাপ করব নিউজ অ্যান্ড নয়েজে। তাকে কবে বিদেশ নিয়ে যাওয়া হবে তা নিয়ে নানান রকম আলোচনা চলছে। কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা সেটি যেমন আসছে না। কবে আসবে, কোন দেশ থেকে আসছে সেটি নিয়ে একটু আলাপ করতে চাই নিউজ অ্যান্ড নয়েজে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ অ্যান্ড নয়েজে। আমি সাথে আছি নাহিদ হোসেন এবং আমার সাথে আছেন আমার সহকর্মী মাহাদি হাসান। মাহাদি, আমরা খালেদা জিয়ার সবশেষ অবস্থা নিয়ে তো একটু বলবেনই। তার আগে একটু বলবেন যে তাকে নিয়ে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা, সেই এয়ার অ্যাম্বুলেন্সের সবশেষ তথ্য কি? আমরা যখন কথা বলছি ডিসেম্বরের ৬ তারিখ সকাল ১১টা ১৮ মিনিট এই মুহূর্ত পর্যন্ত সেই এয়ার অ্যাম্বুলেন্সের এই খবর কি? মুহূর্ত পর্যন্ত আমরা যেটা জানছিলাম যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা অলরেডি কিন্তু ১ম বার যখন বলা হচ্ছিল যে বৃহস্পতিবার বিকেলে যখন তার ব্যক্তিগত চিকিৎসক ব্রিফ করছিলেন, তখন পর্যন্ত কিন্তু আমরা জানি যে শুক্রবার রাতে বৃহস্পতিবার রাতে শুক্রবার সকালেই একটা ব্যবস্থা হয়ে যাবে, চলে আসবে। কিন্তু তারপর আমরা জানতে পারলাম যে অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে সেটা আসছে না। তারপর আমরা জানতে পারলাম যে কাতার আরেকটা অ্যাম্বুলেন্স ভাড়া করছে, জার্মানি থেকে দেওয়া হচ্ছে। পরে আমরা সেটা জানতে পারলাম না, সেটা আসলে ভাড়া করা অ্যাম্বুলেন্স না। সেটাও একটা কাতারের অ্যাম্বুলেন্সই। তবে সেটা তৈরি করা হয়েছে একটা জার্মান কোম্পানি থেকে। তো আমরা সর্বশেষ যেটা জানি যে সেটা পিছে ৭ ডিসেম্বর করা, মানে আজকে ৬ ডিসেম্বর, ৭ ডিসেম্বর কালকে আসার কথা। এবং আজকে ১ম আলোটা আমি রিপোর্ট দেখলাম। সেখানে বলা হচ্ছে যে ৯ ডিসেম্বর অ্যাম্বুলেন্সটা আসতে পারে। সেক্ষেত্রে ১০ ডিসেম্বর হয়তো খালেদা জিয়া যাওয়া হতে পারে। মানে এয়ার অ্যাম্বুলেন্সের আসার উপরে অনেক কিছু নির্ভর করছে। কিন্তু একই সাথে তার যেহেতু মেডিকেল বোর্ড সার্বক্ষণিক তাকে দেখভাল করছেন, তিনি আ উম যেদিন বৃহস্পতিবার আমরা জানলাম তাকে নিয়ে যাওয়া হবে, সেদিনকার শারীরিক অবস্থা, আ এরপরে আর কি তার চিকিৎসার কিছু নিশ্চয়ই আপডেটও তারা জানিয়েছেন এবং তাকে নিয়ে যাওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড কি এখনো সিদ্ধান্তে অনড় নাকি তারা আবারও পর্যবেক্ষণে? আম এখন পর্যন্ত কোনো ডিসিশন চেঞ্জ এর ব্যাপারে আমরা জানতে পারিনি। তবে উনি তো চিকিৎসাধীনে আছেন। খুব মানে প্রতিনিয়তই তিনি মনিটরিং আওতায় আছেন, দেখা হচ্ছে। এবং গতকাল কিন্তু বেশ কিছু টেস্ট করা হয়েছে তার, এবং সেটা নিয়ে আজকে রাতেও কিন্তু আরেকবার সিদ্ধান্ত জানাবে। মানে আপডেট সিদ্ধান্ত মেডিকেল বোর্ড জানাবে যে রেজাল্টের ফল কি আসছে, আসলে তার কালকে পরে বোধহয় তার মানে শুক্রবার তার একটা এন্ডোস্কোপিও করা এন্ডোস্কোপি হয়েছে করা এবং হয়েছিল। তার অভ্যন্তরীণ কিছু রক্তক্ষরণ ছিল সেগুলো বন্ধ করা গেছে। বন্ধ তার মানে করা হয়েছে। এটা একটা গুড সাইন। তো মেডিকেল বোর্ড কি আজকে রাতে আবারও আজকে সিদ্ধান্ত জানাবে? জানাবে। এবং তবে এখন পর্যন্ত আমরা জানি তার অবস্থা অপরিবর্তিত, স্টেবল, যেটা বলা হচ্ছিল বারবার। তো সেটা নিয়ে আপডেট হয়তো আমরা জানতে পারবো আজকে যখন ব্রিফিংটা হবে তখন। এর বাইরে আর কি আম আ আ বোঝা যাচ্ছে যে ধরেন কাতার সরকারের ব্যবস্থাপনাতেই তো এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে। আ সেই এয়ার অ্যাম্বুলেন্সটি প্রথমত আটকে গিয়েছিল ঠিক কি কারণে? হুম, যেটি আম ১ম এ একদম কাতার থেকে আসার এখন কথা? বলা হচ্ছিল কারিগরি ত্রুটির কারণে দেরি হচ্ছে। যার কারণে যেহেতু উনি অবস্থা মানে বেশ ক্রিটিক্যালি বলা চলে, যার হুম। কারণে কাতার সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী দেরি করে নাই। তারা অন্য একটা অ্যাম্বুলেন্স যোগাযোগ করছে যেন খুব তাড়াতাড়ি আসতে পারে। তবে আরেকটু যেটা ডেভেলপমেন্ট আছে, আমরা ১ম এ যে ১৪ থেকে ১৮ জনের সফর সঙ্গীর কথা হুম। শুনছিলাম। এবার সম্ভবত সেটা একটু ছোট হয়ে আসতে পারে। এখন সেটা অ্যাম্বুলেন্সের কারণেও হতে পারে, অন্য বা সফর সঙ্গী চেঞ্জ হতে পারে। বলা হচ্ছে যে অগ্রাধিকার ভিত্তিকে যাদের থাকা দরকার বেগম খালেদা জিয়ার সঙ্গে, তারা থাকবেন, এবং বাকিরা হয়তো বাণিজ্যিক ফ্লাইটে তার সঙ্গে যেয়ে লন্ডনে যুক্ত হবেন। তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান তো গতকাল মানে শুক্রবার ঢাকায় এসেছেন। তিনি কি একই সাথে লন্ডন ফিরে যাবেন আবার হ্যাঁ, শাশুড়িকে নিয়ে? উনি কিন্তু পেশায় ডাক্তার, এবং উনি কিন্তু খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড তার মেডিকেল বোর্ডের সদস্য। সদস্য। অর্থাৎ উনি কিন্তু লন্ডন থেকেই নিবিড়ভাবে যোগাযোগ রাখছিলেন যে কি অবস্থা, কি অবস্থায় আছেন। এবং এখন উনি সরাসরি যুক্ত হয়েছেন, এবং উনি, আমরা যতদূর জানি, যে বেগম খালেদা জিয়ার সঙ্গে আবার লন্ডনে ফিরে যাবেন। ঠিক আছে? আর মেডিকেল বোর্ডের আর কে তার সাথে যাচ্ছেন? মানে নিশ্চিত হওয়া না গেলেও মানে ধারণা কি করা যাচ্ছে এর আগের তালিকা এর অনুযায়ী? আগে তার অনুযায়ী যে ২ জন আমরা বলছিলাম যে যাদেরকে বলা হচ্ছে অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস। সরি দ্য ওয়ার্ড অ্যারোনটিক্যাল ফিজিশিয়ান থাকবেন, এবং তার মেডিকেল বোর্ডের যে গুরুত্বপূর্ণ সদস্য, তার ব্যক্তিগত চিকিৎসক থাকবেন। মোটামুটি ১৪ জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, এবং তার গৃহকর্মী ২ জন, হুম। যারা সার্বক্ষণিক তার সঙ্গে থাকেন, তারাও থাকবেন। আমরা জানতে পেরেছিলাম। তো নতুন আপডেটেড যে লিস্টটা, সেটা আমরা এখন জানি না। মানে অফিসিয়ালি বিডি থেকে জানানো মানে এটা নিশ্চয়ই অ্যাড হক বেসিস এ সিদ্ধান্ত নেওয়া হবে যার দরকার। তবে যেহেতু তিনি আ ইতিমধ্যেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আ ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, তার নিরাপত্তার জন্য নিশ্চয়ই অবশ্যই এসএসএফ। বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরাও যাবেন। আজকে কি আর কোনো ব্রিফিং হওয়ার সম্ভাবনা আছে বিকেল কিংবা সন্ধ্যা নাগাদ? নাকি আজকে মেডিকেল বোর্ডের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তর আগে আসলে ব্রিফিং হওয়ার চান্স খুবই কম। কারণ বারবারই বলা হচ্ছিল যে তার যেকোনো স্বাস্থ্যের যেকোনো আপডেট, যেকোনো চিকিৎসা কি হবে, পরবর্তী কি সিদ্ধান্ত নেওয়া হবে, তা কিন্তু পুরোপুরি মেডিকেল বোর্ড থেকে জানানোর কথা। তো আমাদের মনে হয় যে হয়তোবা মেডিকেল বোর্ড বসবে, বসে সিদ্ধান্ত দেবে, তারপরে ব্রিফিং আসার চান্স আছে।
বিএনপি যেদিন এই সিদ্ধান্তটি জানালো যে তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ডাক্তার এজেড এম জাহিদ হোসেন এবং অন্যান্য বিষয়ে রুহুল কবির রিজভী এই ২ জন ছাড়া আর কোনো আর কারো তথ্য সূত্র কিংবা মারফতে কোনো খবর প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিল। তারপর থেকেই কিন্তু জিনিসটা অনেকখানি নিয়ন্ত্রণ হয়েছে না? অনেক আমরা দা আপনার আপনি Facebook কিংবা অন্যান্য জায়গায় কি দেখলেন? ওই সিদ্ধান্ত নেওয়ার পর কি কোনো অনেকটাই কমে গেছে। এরপরে আসলে কেউ ব্রিফিং করেনি। শুধু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম হুম, আলমগীর ওই কথাটাই বলেছেন, যেটা হচ্ছে ডাক্তার জাহিদ বলেছিলেন যে, "আমরা আগামীকাল বা পরের দিন নিয়ে যাওয়ার চেষ্টা করব।" হুম। মির্জা ফখরুল ইসলাম কিন্তু একই কথা বিকালবেলা বলেছেন। এরপরে কিন্তু অন্য কারো আ অনুসরণ করা কি? কাউকে আমরা বলতেও শুনি নাই আসলে। এর আগে যেমন হচ্ছে বিএনপির একাধিক তথ্য বলছিল। আম হ্যাঁ, নানান রকম দেন সূত্রের মারফতে সূত্রের নানান মারফতে রকম বলা হচ্ছিল। বরাতে খবর ইভেন পাওয়া আমরা যাচ্ছিল। প্রেস কনফারেন্সে বিএনপির একজন উচ্চপদস্থ সিনিয়র নেতাও বলেছিলেন। সেটাও কোট করে নিউজ হয়েছিল। হুম। তারপরে কিন্তু মূলত সেই ব্রিফিংটা মানে এভারকেয়ারের সামনে সামনে, বিএনপির হ্যাঁ, একজন ভাইস চেয়ারম্যান যেদিন তার ভেন্টিলেশন এ থাকা না থাকা নিয়ে এক নিয়ে একটা ধরনের আ সংশয় তৈরি হয়েছিল। সংশয় তৈরি এবং তারপরেই তো বিএনপি এই সিদ্ধান্তটা নিয়েছে এবং এরপরে আসলেই আমরা দেখলাম যে আ আ সেই অর্থে আমরা যেটাকে গুজব বলছিলাম, নানান রকম তথ্য মানে ভুল, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন সেগুলো থেকে অনেকখানি রেহাই পাওয়া এবং গেছে। সোশ্যাল মিডিয়ার ল্যান্ডস্কেপটাও চেঞ্জ হয়ে গেছে। যেমন প্রথম দিকে আমরা শুধু দেখতেছিলাম যে তার শারীরিক অবস্থা কি এটা নিয়ে আলোচনা। তারপর আমরা দেখছিলাম তারেক রহমান আসবেন কিনা আসবে না সেটা নিয়ে আলোচনা। আর এখন আলোচনা কিন্তু উনি কবে যাবেন, কবে তাকে হুম, নিয়ে যাওয়া হবে, অ্যাম্বুলেন্সটা কবে আসবে সেটা নিয়ে একটা আলোচনা। এবং গতকাল কিন্তু ডক্টর জুবাইদুর রহমানকে নিয়ে খুব একটা আলোচনা চলছিল ফেসবুকে যে উনি আসছেন, হুম। কখন আসবেন, আমরা কি তো ব্যাপার? গণমাধ্যমগুলোতে দেখলাম মানে ডক্টর জুবাইদুর রহমানের আশাকে কেন্দ্র করে কালকে সারাদিনই গণমাধ্যমগুলো ব্যস্ত ছিল। একদম সেই আম আ লন্ডন থেকে রওনা দেয়া থেকে শুরু করে হাসপাতালে পৌঁছানো পর্যন্ত আ প্রায় প্রতি মিনিটেই আমরা প্রতিদিনের আপডেট আপডেট। টেলিভিশনের পর্দায় দেখছিলাম। Facebook এ লাইভ হচ্ছিল। আ সব মিলিয়ে এখনকার যে অবস্থা তার মানে আমাদেরকে এর পরবর্তী মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। আর তারেক রহমান গতকাল একটা স্ট্যাটাস দিয়েছেন। আমি স্ট্যাটাসটা একটু পড়ে শোনাতে চাই। গতকাল মানে আ শুক্রবার তিনি স্ট্যাটাসটি দিয়েছেন এবং তিনি বলছিলেন তিনি মূলত এই যে ৬ ডিসেম্বরকে কেন্দ্র করে স্ট্যাটাসটি দিয়েছেন। তিনি বলছিলেন যে ৬ ডিসেম্বর যেহেতু স্বৈরাচার পতনের দিবস এই দিন যে ৯০ সালের যে আ স্বৈরাচার বিরোধী আন্দোলন সেটির পতন হয়েছিল। আ এবং সেই স্ট্যাটাসটি লিখতে গিয়ে বেশ বড় স্ট্যাটাস সেখানেও একটি প্যারাগ্রাফে তিনি লিখেছেন যে, "শেখ হাসিনার দুঃশাসনে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর জেল-জুলুম সহ নানামাত্রিক নিপীড়ন নামিয়ে আনা হয়েছে। অবিরাম নির্যাতনের কশাঘাতে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে। আল্লাহর কাছে তার আশু সুস্থতা কামনা করছি। এছাড়াও দেশের জাতীয়তাবাদী শক্তির লক্ষ, লক্ষ নেতাকর্মীকে সীমাহীন অত্যাচার নির্যাতন করা হয়েছিল। সারা দেশকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল।" তিনি আবারও শেষ লাইনে আহ্বান জানিয়েছেন, "গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির যাতে আর পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তির সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।" তিনি এখন প্রায় প্রতিদিনই নানান রকম আপডেট ফেসবুকে দিয়ে যাচ্ছেন। তার আসা না আসা নিয়ে এক ধরনের দোলাচল তৈরি হয়েছিল। আমরা তো ফেসবুকে এমনও দেখেছি তিনি রওনা রওনা দিয়েছেন। দিয়েছেন। তিনি কাল পৌঁছাবেন, তিনি পরশু পৌঁছাবেন। সেই আ তো মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন গুলোও মোটামুটি বন্ধ হয়েছে। আর যেহেতু খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্তই হয়েছে, তার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। ফলে তারেক রহমান আপাতত যে আসছেন না সেটি নিশ্চিত করে বলা যায়। তবে ডাক্তার জুবাইদুর রহমান এসেছেন এবং তিনি খালেদা জিয়ার সাথে ফিরে যাবেন। আমরা নিশ্চয়ই খোঁজ খবর রাখবো। আপনি কি সবশেষ একটু বলবেন এভার কেয়ারের এই মুহূর্তের অবস্থা কি? মানে এভার কেয়ার অবস্থা আপনি জানেন গত কয়েকদিন ধরে যেরকম ছিল যে প্রচুর মানুষ এবং সংবাদ মাধ্যম কর্মী যারা আছেন তারা সর্বশেষ জানার চেষ্টা করছেন। বারবার বলা হচ্ছিল যে বিএনপি নেতাকর্মী তারা যেন ভিড় না জমান, কিন্তু আসলেই খুব একটা থামানো যায়নি। প্রচুর মানুষ এখানে জড়ো হচ্ছেন। তবে সিকিউরিটি আগের চেয়ে অনেক বেশি স্ট্রং করা হয়েছে এবং আপনার যে কাঁটাতারে বেড়া এবং তার যে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ হুম। তারা তো রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী এখন নিজেকে আ সুরক্ষা বা নিরাপত্তা দিচ্ছেন। যার কারণে কিছুটা কন্ট্রোলে আনা গেছে, কিন্তু আসলেই প্রচুর মানুষ সবাই মানে দেখতে সারা দেশের তারা মানুষই তো তাকে নিয়ে উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে আছেন। কারণ তার শারীরিক সুস্থতার উপর অনেক কিছুই নির্ভর করছে আগামী দিনের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এর এবং ৪ দশক ধরে যে দলটিকে তিনি এক হাতে সামলেছেন নানা চড়াই-উতরাই পেরিয়ে সেই মানুষটির সুস্থতার জন্য তো তারা একটু উদ্বিগ্ন থাকবেনই। তবে একই সাথে বিএনপি থেকে বারবারই বলা হচ্ছিল যাতে ভিড় না করা হয়। কারণ সেখানে আরো অনেকের চিকিৎসা চলে। আরো অনেক মানুষ আছেন সেখানে। আমরা নিশ্চয়ই এর পরের খবরগুলো একটু খোঁজখবর রাখার চেষ্টা করব। ধন্যবাদ মাহাদি আপনাকে যুক্ত হওয়ার জন্য। কথা বলছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে। শনিবার রাতে মেডিকেল বোর্ড চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে যে বেগম জিয়াকে কিভাবে নিয়ে যাওয়া হবে এবং লন্ডনের একটি হাসপাতালও নির্ধারণ করা হয়েছে। হাসপাতালের নামটি যদিও এখনো ঘোষণা করা হয়নি। তবে এই ব্যা উম
কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি কারিগরি ত্রুটির কারণে আসেনি এবং পরবর্তীতে জার্মানির অন্য একটি এয়ারক্রাফট সেটি জর্জিয়া থেকে বাংলাদেশে আসার কথা আছে। সব ঠিক থাকলে হয়তো ৯ ডিসেম্বর অথবা ১০ ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। পরবর্তী খবরগুলো নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সাথে থাকার জন্য।